এমবিএ চাওয়ালার পর এমবিএ বাইক চোর। বাইক চুরির ঘটনায় পুলিশের জালে এমবিএ পাস যুবক। বাইক চুরির তদন্তে বারাসাত থানা পুলিশের জালে ধরা পড়ল এমবিএ পাস যুবক ও তার পরিচিত সঙ্গিনী। যে ছেলেটি বাইকটি নিয়ে গেছিল সেই ছেলেটি নবপল্লীতে কোথাও একটা ভাড়া থাকে। আমরা তখন ওই ছেলেটিকে নবপল্লীর ওই ভাড়া বাড়ি থেকে ফ্ল্যাট থেকে পিক আপ করি। জানা যায় ছেলেটি এমবিএ পাস করে ওই বাড়ি ভাড়া নিয়ে আছে, অন্যান্য জায়গায় চাকরির চেষ্টা করছে, এখনও ও চাকরি পায়নি। সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন বলে জানাচ্ছেন আবাসনের অন্যান্য আবাসিকরা। তবে কেন ঘটালেন এমন কাণ্ড? পুলিশ সূত্রের খবর, গত 16 সেপ্টেম্বর বারাসাত ল্যারিকা টাউনশিপের মধ্যে থেকে বাইক চুরির অভিযোগ দায়ের করা হয় বারাসাত থানায়। তদন্তে নেমে পুলিশের জালে ধরা পড়ে নদিয়ার বাসিন্দা বছর 27-এর শিবনাথ দাস ও দত্তপুকুরের নারায়ণপুর এলাকার বাসিন্দা মোনালিসা অধিকারী। सुबह में मतलब नॉर्मली ये लोग गाड़ी ले गए, शाम में हम उतरते गाड़ी देखने के लिए, देखा गाड़ी नहीं है जहाँ पे पार्किंग स्पेस में। तो सामने सीसीटीवी कैमरा था सामने वाली बिल्डिंग में, तो उनसे फुटेज निकला तो पता चला कि गाड़ी कोई 2 जन ले गए हैं। जो लड़की अरेस्ट हुआ है उसको आप पहचानते हैं? थोड़ा भी नहीं, कभी देखा भी नहीं। জানা গিয়েছে এমবিএ উত্তীর্ণ হওয়ার পর শিবনাথ বারাসাত ল্যারিকা আবাসনে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে সঙ্গিনী মোনালিসার সঙ্গে থাকতেন। তদন্তে উঠে এসেছে চুরির দিন শিবনাথ অনলাইনে মেকানিক ডেকে পাঠান এবং জানান যে তার বাইকের চাবি চুরি গিয়েছে। মোনালিসা মাস্ক পরে গিয়ে বাইকটি চিহ্নিত করে দেন। মেকানিকরা লক ভেঙে বাইকটি মেরামতি করে দেয়। পরে গাড়ির প্রকৃত মালিক বাইক না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে পৌঁছে যায় অভিযুক্তদের কাছে। অবশেষে শিবনাথ ও মোনালিসাকে আটক করে জিজ্ঞাসাবাদে উঠে আসে আসল চাঞ্চল্যকর তথ্য। লারিকা যে আবাসন আছে সেই আবাসন থেকে একটা হিরো এনফিল্ড বুলেট একটা চুরি হয়ে যায়। সেই 4 দিন ভদ্রলোক খোঁজাখুঁজির পরে যখন বাইকটা খুঁজে পায় না, তখন আমাদের কাছে অভিযোগ করে এবং আমরা তদন্তে নেমে প্রথমেই ওখানকার সিসিটিভি ফুটেজ দেখতে পাই যে 2 জন লোক ওই বাইকটাকে নিয়ে যাচ্ছে এবং একজন ভদ্র মহিলা, একটি ইয়ং বয়সের মহিলা, তিনি ওই বাইকটা দেখিয়ে দিচ্ছেন ওদের। তো আমরা সিসিটিভি ফুটেজটা কালেক্ট করে ওই যে লোক দুটি বাইকটা নিয়ে যাচ্ছে তাদেরকে ফিক্স আপ করার চেষ্টা করি। আমাদের যে ক্রাইম রেকর্ড অনুযায়ী ক্রিমিনালদের ছবির সঙ্গে ছবিটা মেলে না। তারপর আমাদের লোকাল সোর্সের মাধ্যমে ওদেরকে আইডেন্টিফাই করি যে ওরা বারাসাতেরই নপাড়া এরিয়ায় ওদের মোটর সাইকেল গ্যারেজ আছে এবং সেখানে তারা মোটর সাইকেল ছাড়াই করে। গেটে ঢুকেছি, দিয়ে ফোন করছি, ফোন করে বলছে আমি তো দাদা অফিসে বার হয়ে গেছি, আমি তো থাকতে পারবো, আমার বোন আসছে, বোন এসে আমাকে গাড়িটা দেখিয়ে দেবে, এই যে গাড়িটা আছে তুমি নিয়ে এসে কাজ বাজ করে দেবে। এবার দাদাকে আমি ফোন করলাম, দাদা কী করবো গাড়ির, তোমার চাবি কি সেট পাল্টাবো না চাবিটা বানিয়ে দেবো? উনি বললো তাহলে চাবিটা বানিয়ে দেবো, কম খরচার মধ্যে হয়ে যাবে। আমার বিল হয় 2300 টাকা, আমাকে দিয়েছিল অনলাইনে 2100 টাকা। যে মেয়েটির কথা আপনাদের বললাম, ওই মেয়েটি হচ্ছে এর সাথে একটা রিলেশন তৈরি হয়েছে, রিলেশনশিপে রয়েছে। এই মেয়েটিও আমাদের মধ্যমগ্রামের দত্তপুকুরের একটি কলেজ থেকে জাস্ট পাস আউট। তো এরা এইভাবেই ক্রাইমটি করে। আমরা ওদেরকে অ্যারেস্ট করে পিসিতে নিই এবং পিসিতে নেওয়ার পরে গতকালকে আমরা ওই বাইকটা উদ্ধার করতে পেরেছি।